এমনভাবে বাঁধাকপির পকোড়া বানাবো যাতে বাইরে যাই কিনে খেতে না হয়, আর বাইরে খাইলে আমার না তৃপ্তি মিটে না, কেন জানি না। কারো কি মিটে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যেহেতু ছুটির দিন ওর বাবার, সেজন্য বলতেছিল বাঁধাকপি যেহেতু এখন দাম বেড়ে গেছে, এখন খাইতে কিন্তু মজা লাগবে। আসলে যে কোনো জিনিসের দাম বেড়ে গেলে সেই জিনিসটা খেতে খুবই মজা লাগে। তো যেমন কথা তেমন কাজ, আমিও ভাবলাম যে বাইরে যতক্ষণ যায় কিনে আনে খাওয়া অনেক ভেজাল, তার থেকে বাসায় বানাই বেশি করে খাইতে পারবো। সেজন্য যে বাঁধাকপি কুচি কুচি করে নিছি, তারপরে 1 কাপ দিয়ে দিলাম বেসন আর 2 কাপ দিলাম আটা, একটু বেশি করে ভাজবো সেই জন্য আর কি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, কারণ আমি দেই ওটা ঘ্রাণের জন্য, খাইতে গেলে খুবই মজা লাগে ঘ্রাণ ওঠে একটা রসুনের, সেজন্য আর কি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে আস্তে আস্তে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া আর একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মথানো শুরু করে দিয়েছি। এখনও কিন্তু পানি দেওয়া যাবে না, এখন শুধু মথবো, মানে সব কিছু মিক্সড করবো, তারপরে পানি দেবো। আস্তে আস্তে করে মিশাচ্ছিলাম, তারপরে দেখলাম যে বলটা ছোট হয়ে গেছে, সেজন্য বড় বলে নিয়ে নিলাম, নিয়ে আরও মিশালাম। মিশে টিশে চিন্তা করলাম যে আর মিশানো যাবে না, পারফেক্ট হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো, দিয়ে দিলাম 1 গামলা পানি। পানি দিয়ে এখন মিশানো শুরু করে দিয়েছি। আসলে পানিটা আমি পরে দেই, অনেকে এখানে ডিম দিতেও পারেন। আমার ডিম ছিল কিন্তু আমার ইচ্ছা করেনি, যেহেতু আমি বেসন দিছি। বাজারে কিন্তু বেসন দিয়েই ভাজা, সেজন্য মুসমুসে হয়। তো আমিও ভাবছি বাসায় যেহেতু আমারও বেসন আছে, আমিও বেসন দিই। এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম কড়াই তেল, আর চুলা ধরে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পকোড়াগুলি, দিচ্ছিলাম সেই সুন্দর বাজারে যেরকম হয়, মানে বলকায়, সেরকমভাবে বলকাইতেছিল। আসলে বাসায় যে কোনো জিনিসই বানাই খেলে তৃপ্তি মিটে আর খেতেও ভালো লাগে। আর বাজারের অল্প অল্প জিনিস কিন্তু খেতে মজা লাগে না, মনে হয় একটু একটু ফুরে যায়, সেই জন্য আর কি। তারপরে আমি উল্টে দিচ্ছিলাম, মানে উল্টাইতে চাচ্ছিল না, জোর করে উল্টে দিচ্ছিলাম। যেহেতু আমি কাঠিটা নিচ্ছি, ছুলনি ধরিনি, সেই জন্য একটু উল্টাতে সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, সমস্যা হলে তো কোনো সমস্যা নেই, সমস্যা যেরকম সমাধানও সেরকম আছে। তো এই যে আমার কিন্তু 1 চার ভাজা হয়ে গেছে, ভাজতেছিলাম আর দুপুস করে একটা পড়ে গেছে। তো আর কি করার, এখন তো তুলতেই হবে, না তুললে তো হবে না, না তুললে পুড়ে যাবে। তো আর কি করার, তোলা হয়ে গেছে, এখন আমি রেখে দিলাম। আমি এদিকে রাখতে না রাখতে ওর বাবা হাসে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে বাসায় পকোড়া বানালে বা যে কোনো জিনিস বানালে বাবা মেয়ে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তো যে দিদিকে আমি বানাবো আর ওদিকে ওরা নিয়ে যায় খাই। তো যেটাই হোক, খাবে না কি করবে, খাওয়ার জন্যই তো বানাইতেছিলাম। তো পরে আরেক চার দিয়ে দিলাম, দিয়ে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হইতেছে ভাজা। আর একটু লাল লাল করে ভাজতেছিলাম, ওর বাবা বলতেছে একটু কালো করো, সেজন্য পরের চারটা একটু কালো করলাম। তো দেখে বুঝতে পারতেছেন ওরা খালি বারবার নিয়ে যাচ্ছে, আমার কোলে কমে যাচ্ছে। আমি ভাজতেছি, বলতেছি পরে আনতেছি, তারপরে খাও, যে না ওরা আগে খাবে। তো সুন্দর করে একটা ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু আমি সুন্দর করে ভাজতেছিলাম, সেই জন্য আর কি। এইভাবে কিন্তু আপনারা বানায় খাইতে পারেন বাসায়। বাসায় না খাইলে কিন্তু মজা বুঝবেন না। আর বাসায় বানাতে গেলে অবশ্যই কিন্তু বেসনটা দিবেন, বেসন দিলে পুরো অরিজিনাল বাজারের মতন। তো আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু রুমে নিয়ে যাচ্ছিলাম। তো রুমে নিয়ে যেতে অর্ধেক কিন্তু ফুরে গেছে, আর অর্ধেক নিয়ে যাচ্ছিলাম, আরও বেশি ভাজছিলাম, যেহেতু একটু বেশি করেই মাখছিলাম, আপনারা সবাই দেখছেন হয়তো বা। তো এই যে নেশে দিছিলাম, তার মধ্যে দিলাম একটু সস। আমার মেয়ে তো গরম দেখে রেখে দিছিল, পরে একটা ঠান্ডা দেখে নিল, নিয়ে ওই যে ও সস মানে ভরায় খাইতে চাচ্ছে না গরম দেখে। তা আমি বললাম যে তুমি খাও, তো বলতেছে খাচ্ছি আম্মু খাচ্ছি। তো ও মানে প্রথমে মুখে দিয়ে একটু মানে কেমন জানি করলো, মানে গরম যেহেতু জিনিসটা, তারপরে খাচ্ছিল আর বলছে সেই হয়েছে সেই হয়েছে, আলহামদুলিল্লাহ বাচ্চা আমার কইতে পারছে, এটাই তো অনেক কিছু, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আমি যে বানাইছি যাদের জন্য তারা খায়, যে আমাকে সুপারিশ দিছে ভালো বলছে, এটাই তো আলহামদুলিল্লাহ, আর কি চাই, আর কোনো কিছু চাওয়ার থাকে না। তো ফাইনালি আমি বসে পড়ছি খাওয়ার জন্য। তো আমি একটা নিলাম, নিয়ে সস ভরায় মুখে দিলাম, ও কি শান্তি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন হলো অবশ্যই জানাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।